বন্ধুরা, ফাল্গুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে। তো আজকে একদম নতুনভাবে নতুন স্বাদে খাসির মাংস রান্না করব। তো কীভাবে আমি খাসির মাংসটা রান্না করব আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরো দেখতে থাকুন। আর আমার সাথে এখানে আমি খাসির মাংস নিয়েছি। খাসির মাংসটা এখন আমি ম্যারিনেট করে নেব। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, গোলমরিচের বাটা আর দেব সরষের তেল। সব কিছু দিয়ে একসাথে মাংসটাকে আমি খুব ভালো করে মেখে নেব। মাংসটাকে কিছুক্ষণ ধরে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। মাংসটা আমি খুব ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর উনুনটাও ধরিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে দেব উনুনে। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। কড়াইতে এখন দিয়ে দেব সরষের তেল। খাসি মাংসের এই রেসিপিতে আমি আলুও দেবো। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আলুগুলো ভেজে নেব এখন। আলুর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেবো হলুদের গুঁড়ো। আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। আলুগুলোকে আমি সবই লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আলু ভাজা ওই তেলের মধ্যে এরপর ম্যারিনেট করা মাংসটা আমি ভেজে নেব খুব ভালো করে। মাংসটাকে আমি খুব ভালো করে এরপর কষিয়ে কষিয়ে ভেজে নেব। মাংসটাকে আমি বেশ কিছুক্ষণ ধরেই খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন এটা নামিয়ে নেব। মাংসটা আমি ভেজে নেওয়ার পর কড়াইটা আমি আবারও বসিয়ে দিয়েছি উনুনে। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর গোটা জিরে। এরপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা কিন্তু আমি একটু বেশিই দিচ্ছি। পেঁয়াজটা গলে যাওয়ার জন্য অল্প একটু লবণ দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি খুব ভালো করেই ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। রসুনটাকেও আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব। রসুনটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদা রসুন দুটোই আমার ভাজা হয়ে গেছে খুব ভালো করে। এরপর এর মধ্যে এক এক করে বাটা মশলা দিয়ে দেব। জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কার বাটা আর দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। মশলাটাকে খুব ভালো করে কষানোর জন্য অল্প একটু জল দিয়ে দেবো এর মধ্যে আমি। এরপর আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাংস। এরপর আমি মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব আরও একবার। মাংসটাকে আমি খুব ভালো করেই কষিয়ে নিয়েছি, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতো জল। আমি তো ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। এরপর আমি ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব মাংসটাকে।
25 থেকে 30 মিনিটের মতো হয়ে গেছে। এরপর আমি ঢাকাটা খুলে দেখে নেব। মাংস ভালোই সেদ্ধ হয়ে গেছে, তো ঝোলটাও খুব ভালো করে ফুটে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বাটা গরম মশলা, গরম মশলা দেওয়ার পরে ঝোলটাকে আমি আবারও খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন খাসি মাংসের রেসিপি আমার পুরোপুরিভাবে রেডি, নামিয়ে নেব। মাংসের কালারটা শুধু দেখুন একবার। মাংসের কালারের জন্য আমি কিছু দেইনি, আপনারা দেখলেনই তো আমি সম্পূর্ণ বাটা মশলাতেই রান্না করলাম। তবুও কালারটা দেখুন কত সুন্দর এসছে। তো প্রথমে আমি ঝোলটা মাখিয়ে এই ভাতটা খাবো। গরম গরম ভাতের সাথে এই ঝোলটা খেতে তো মারাত্মকই লাগছে। আলুটা তো খুব সুন্দরই সেদ্ধ হয়েছে, মাংসটাও বলছি। মাংসটা তো একদম নরম মোমের মতো গলে গেছে, দারুণই সেদ্ধ হয়েছে। এইরকমভাবে আপনারাও বাড়িতে অবশ্যই রান্না করে দেখবেন। মাংস কিন্তু দারুণই সেদ্ধ হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো এইভাবে বানিয়েই খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। প্রত্যেক দিনের মতো আজকেও বলছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি।